আমার মাথায় আসলে কি যে আসে সেটাই বুঝতে পারি না। তো হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। বিকালের নাস্তার জন্য একটা রেসিপি বানাবো আজকে বেসন দিয়ে। তো এখানে বেসন নিয়েছি, এতে দিচ্ছি ইনুটা দেওয়াতে জিনিসটা ডিম দেওয়া হয়েছে এতে। আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির দিনে আসলে ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে, এর জন্য আজকে রেসিপিটা বানানো। বৃষ্টি হচ্ছে বাইরে, তো ডিমের আস্তে গন্ধ করবে, এর জন্য ভ্যানিলা এসেন্স দিচ্ছি সামান্য। এখন হাত দিয়েই সবগুলো ওখানে মেখে নেব। এখন দিচ্ছি চিনি, পরিমাণ মতো তোমরা চিনি দেবে, যে যেমন মিষ্টিটা পছন্দ করো আর কি। এখন হাত দিয়ে বেসনের সাথে এখন মিক্স করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। এখন শক্ত একটা খামি তৈরি করে নিতে হবে। এখন দিচ্ছে একটু আটার পরিমাণটা তোমরা একটু তোমাদের বোঝ মতো দিয়ে দিবে। জল দিয়ে এখন একটা শক্ত একটা খামি তৈরি করে নিতে হবে। এই তো খামি হয়ে গেছে। এখন 4 থেকে 5 মিনিট ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর আবার। এখন এটাকে ভেজে নিব। এখানে দিচ্ছি তেল, আবার ফিরে আসছি। এখন কিছুক্ষণ আবার মেখে নেব। তো এখানে আবার হাত দিয়ে এখন মেখে নিচ্ছে। এইভাবে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে এখন তোমরা যে যেমন শেপ দিতে পারো সেরকম ভাবে শেপটা দেবে। নতুন নতুন রান্না করতে কার না ভালো লাগে। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে। এখানে আরেকটা বানিয়ে নিচ্ছি ছোট করে, দেখতে পাচ্ছ। এই তো এখন এক এক করে দিয়ে দিচ্ছে। চায়ের সাথে এরকম যদি ভাজা পোড়া এরকম স্ন্যাক্স থাকে তাহলে আর সন্ধ্যাটা আরো বেশি ভালো হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এখন উল্টে পাল্টে দিলে তৈরি হয়ে যাবে মুচমুচে বেসনের পকোড়া। এটার নাম কি দেওয়া যায় তোমরা একটু সাজেস্ট করো, তোমরা কমেন্টে বলবা যে এটার নাম কি দিলে ভালো হবে। এই তো তৈরি হয়ে গেছে। একদম বেসন দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি আজকের এই রেসিপি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর কোন কোন জেলায় কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে সবাই সেটাও কমেন্ট করবে, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে। দেখতে কত সুন্দর লাগতেছে না, একদম মনে হচ্ছে যে তালের বড়ার মতো লাগতেছে। এই তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে। টাটা, বাই বাই।